আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, হর্টিকালচার কৃষি পেজে সবাইকে স্বাগতম। হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো এই গাছটার মধ্যে আমরা মাল্টি গ্রাফটিং করবো। এটার মধ্যে 8টা থেকে 9টা ডাল আছে। এই 9টা ডালের মধ্যে 9টা জাত আমরা বসাবো আমের, ভালো জাতের উন্নত মানের আমের জাত বসাবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। হ্যাঁ, আর যে এখনও যারা এই পেজটিকে ফলো করেনি ফলো করে দিন, চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন। আমি ডালগুলো কেটে নিচ্ছি, সবগুলো ডাল মিউচুয়াল ডালটা। ঠিক আছে, একটা হইলে ভালো। সবগুলা ডাল কেটে নিলাম। এখন এইগুলা ডালের মধ্যে আমরা কলমগুলা বসাবো, সায়নগুলা বসাবো। দেখেন আমরা কেটে নিলাম, সবটা ডাল কেটে নিলাম, সবটা গাছ কেটে নিলাম। এখন এই ডালটা গাছটার মধ্যে আমরা সবগুলো সায়ন লাগাবো। আমরা সায়নগুলো কেটে নিচ্ছি। এটা হচ্ছে উন্নত মানের একটি জাত, সূর্য ডিম। সায়নটা কেটে নিলাম। এই কেটে নেওয়ার পরে কিন্তু আমরা যে ডালটাই করবো এই ডালটাকেও কেটে নিব, ফেরে নিব। 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আমরা ডালটাকেও ফেরে নিব, 1.5 ইঞ্চি পরিমাণ। এক থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আমরা ফেরে নিলাম। ছুরিটা এখানে রাখি। অংশটা এই গাছের যে সবুজ অংশটা, এই গাছের যে সবুজ অংশটা এটার সাথে অ্যাডজাস্ট করে দেবে। এক সাইড, যে কোনো এক সাইড মিলিয়ে দিব। 2 সাইড মিলে গেলে তো পারফেক্ট। আমরা যে কোনো এক সাইড মিলাইতেছে, দেখেন দেখেন তো কাছ থেকে দেখেন ভিউয়ার্স, দেখেন আমরা এক সাইড, যে কোনো এক সাইড মিলাই দিচ্ছি। দেখেন কাছ থেকে দেখালাম, এক সাইড মিলিয়ে দিই। এখন আমরা ফিতা দিয়ে বেঁধে দিব এটাকে। ফিতা দিয়ে ভালোভাবে একটু টাইট করে বেঁধে দিবি। যে ফিতা দ্বারা টানলে লম্বা হয়, হ্যাঁ, পলিথিন যেটা টানলে লম্বা হয় এটাকে আপনারা বাজার থেকে কিনতে পাবেন, বা আপনাদের বাড়িতে থাকা পলিথিন যদিও ব্যবহার করতে পারেন, ট্যাপও ব্যবহার করতে পারবেন। সাময়িকভাবে আমরা একটা গ্রিন হাউস করে দিচ্ছি। দেখেন সাময়িকভাবে আমরা একটা গ্রিন হাউস করে নিচ্ছি। সায়নটাকে আমরা ডেকে দিলাম, পুরো সায়নটাকে আমরা পুরোপুরি ডেকে দিলাম। একটা হয়ে গেল আপনার, একটা কলম কিন্তু হয়ে গেছে, একটা জাত কিন্তু আমরা করে ফেলছি অলরেডি। এই সবগুলা ডালেই কিন্তু আমরা কলম লাগাচ্ছি। দেখেন এখান থেকে ফিতা নিয়ে নিয়ে কিন্তু আমরা সুন্দর করে বেঁধে দিব। এভাবে কিন্তু আপনাদের বাড়িতে থাকা বড় গাছগুলাকে কিন্তু আপনারা মাল্টি গ্রাফটিংয়ের আওতায় আনতে পারবেন। এক গাছে অনেক জাতের আম খাইতে পারবেন। এখানে কিন্তু আমরা 7টা জাতের আম করতেছি, মানে 7টা জাতের আম এক গাছ থেকে পাবেন। খুব সুন্দরে ধরবে, দেখবেন 12 মাস ধরবে। তারপরে হচ্ছে আপনার সিজনে ধরবে, আনসিজনে ধরবে। একটা লম্বা, একটা লাল, একটা গোল, একটা হচ্ছে বিভিন্ন জাতের আম পাবেন এক গাছে যদি আপনি মাল্টি গ্রাফটিং করেন আর কি। এই দেখেন আমরা সায়নটা কীভাবে কেটে নেই। এই দেখেন চ্যাপটা করে আপনি কেটে নেবেন সায়নটা। দেখেন চ্যাপটা করে কেটে নেবেন, এই সায়নটা লাগিয়ে দিবেন। পরে এভাবে লাগিয়ে দিবেন এটাকে। আমি এখন লাগিয়ে দিচ্ছি। ইজি মেথড। আপনারা যদি চান কিন্তু কলমটা শিখতে পারেন। আমার এই ভিডিও দেখে কিন্তু অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, দেখে কিন্তু আপনারা ভিডিওগুলো শিখতে পারেন, কলমগুলো শিখতে পারেন। যে কোনো কৃষি বিষয়ক ভিডিও আমাদের এই যে হর্টিকালচার চ্যানেলে পাবেন। আপনারা যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি আনসার দিয়ে দিব। কত সুন্দর এটা লাগাইতেছি। যে দুই সাইড হচ্ছে কেন। আমরা সর্বশেষ কলম এটা করে নিলাম, 9 নম্বর কলম। এটা হচ্ছে আম্রপালি করে নিচ্ছি। এইভাবে আপনারা আপনাদের বাড়িতে থাকা এক গাছে একাধিক কলম করে আপনাদের যে আমের চাহিদা, এক জাতের অনেক জাতের আমের চাহিদা যেটা, এটা পূরণ করতে পারবেন। দেখেন আমরা এক গাছে 9 জাতের কলম করছি। এখানে হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, তারপরে সূর্য ডিম, তারপর হচ্ছে বাড়ি 4, কাটিমন, গৌরমতি, নীলউদ্দিন, তারপর হচ্ছে এরকমভাবে আমরা আমেরিকান ক্যান্ট, ভালো জাতের উন্নত মানের আমরা 9টা জাতের কলম করছি এখানে। আপনারা যদি চান এরকমভাবে আপনাদের বাড়িতে এরকম কলম করতে পারেন, বা এরকম চারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু এরকম চারা নিতে পারবেন। দেখেন কত সুন্দর গাছটা, ওইদিকে আর ওইদিকে আমার দেখেন, দেখেন কত সুন্দর গাছটা আমরা 9টা জাত কলম করলাম। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন আর আমার এই পেজটাকে সবাই ফলো করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।